জওয়ানেরা যুবকেরা নবীর সাহাবী একজন আমার নবী বিশ্ব নবীর একজন মহব্বতের সাহাবা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলে ওই সাহাবীটির নাম হলো ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে এতটা ভালোবাসে আমার নবীকে এতটা মোহাম্মত করে ওই সময় মক্কা বেঈমান বেদিনেরা নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওরা একটা জায়গাতে তাকে কারারুদ্ধ করে ফেলেছে। হাত দুটা বাঁধা হলো পা দুটাকে বেঁধে নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা জেলখানার ভিতরে আটকে ফেলেছে। ওই সময় মক্কার আবু জাহাল মক্কার আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ওরা সবাই হযরতে খুবাইবকে ডেকে বলল, ও নবী সাহাবী খুবাইব তোমাকে একটা অফার দেওয়া হচ্ছে, তুমি যদি কলেমা ছেড়ে দাও জীবনের তরে তোমাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয় তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেব। একটা বারের জন্য যদি কলেমাটা পরিত্যাগ করে দাও জানে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই দিনে মক্কা বেদিনদেরকে ডেকে বললে, ও মক্কার আবু জাহাল ও মক্কার আবু লাহাব শুনে রাখো, আমি খুবাইব জানিয়ে দিলাম, আমি খুবাইব বলে দিলাম আমার জীবনের আমার দেহের এক ফোঁটা রক্ত যতক্ষণ বাকি থাকবে আমার জীবনের এক ফোঁটা রক্ত যতক্ষণ অবশিষ্ট আল্লাহ রেখে দেবে আমার জীবন বাজি রেখে আল্লাহ নবীর ইসলামটাকে আমি জিন্দা করতে চাই। জোরে বলে, জোরে হবে না? একটা বার যদি কলেমা ছেড়ে দিস, কলেমা ছাড়লে শুধুমাত্র বেদিনদের হাতের সঙ্গে হাতটা মেলা। নবী সাহাবী হযরত খুবাইব বললেন, এ জানের পরোয়া করি না। আল্লাহ নবী সাহাবী ও জওয়ানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ওরে খুবাইব তোমাকে জানে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী খুবাইবকে একটা জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। বাবাজি গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী সাহাবা বড্ড তৃষ্ণা পেয়েছে আর সহ্য করতে পারে না, খোদার জ্বালা সহ্য করতে না পেরে এমত অবস্থাতে মক্কার আবু জাহাল আবু লাহাব মক্কার নেতাদেরকে ডেকে বলে, ও মক্কার নেতারা আমাকে একটু কি খাদ্য খেতে দেবে, আর খোদা জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইব যদি কলেমা ছেড়ে দাও তোমার জানে শুধু বাঁচিয়ে দেওয়া হবে তাই নয়, তোমার মনের আশা মেটানো হবে, তোমার পেটের ক্ষুধা নিবারণ করা হবে, তোমার তৃষ্ণা নিবারণ করার জন্য ভালো পানীয় দ্রব্য তোমাকে খেতে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ও মক্কার নেতা আবু জাহাল ওরে উতবা সাইবা ও ওয়ালিদ ইবনে মুগীরা শুনে রাখো, আমার পেটের ক্ষুধা নিবারণ করতে চাই না, পৃথিবীর বুকে জীবন চলে গেলেও ইসলামের সঙ্গে কোনোভাবে আপোষ করব না। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু খোদার জ্বালা সহ্য করতে না পেরে ওই জেলখানার ভিতরে বাবাজি কাটা গোপ্তরের মতো ছটফট করতে লাগে। এক পর্যায়ে দেখা যায় গভীর রাত নিশুতি রাতে মক্কার সমস্ত নেতারা যখন ঘুমিয়ে গেল, বাবাজি আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন পানি 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 করে চিৎকার করে, ওই সময় লক্ষ্য করে দেখে জেলখানার ভিতরে আল্লাহ পাকের আসমান দেখে, আল্লাহ পাকের আসমান দেখে উপরিভাগ দেখে
ছাদের মাথার উপর থেকে এক গুচ্ছ আঙ্গুরের ফলা, এক গুচ্ছ আঙ্গুর আল্লাহ পাক খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জেলখানা ভিতরে আমার আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই আঙ্গুরগুলো একটা দুটা করে খেতে লাগে। বাবাজি যখন সকাল ঘনিয়ে গেল, আল্লাহ নবী সাহাবে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই জেলখানার ভিতরে চুপটি মেরে বসা। এদিকে মক্কার নেতারা হতবাক হয়ে গেল যে খুবাইব গতকাল রাত্রে পানির তৃষ্ণার জন্য ছটফট করছিল, সকাল হয়ে গেল আর কোনো জবানের আওয়াজ কেন মেলে না? ওরা আস্তে আস্তে গুটি গুটি ভাগে। আল্লাহ নবী সাহাবে খুবাইবের দরওয়াজার গোড়ায় এসে দাঁড়িয়ে গেল। লক্ষ্য করে দেখে নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাদের সঙ্গে কথোপকথন করে, আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আমার আল্লাহ একটা জান্নাতের খুশবু বার করে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পরের দিন সকাল বেলাতে বাবা হাত দুটো বেঁধে গুটি 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 পাগে ওনাকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। একটা বাবা সুলভিত জায়গা করা হলো। আল্লাহ নবী সাহাবে খুবাইবকে শুনে চড়ানো হবে। নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ওরে খুবাইব, যদি কলেমা ছেড়ে দাও তোমাকে জানে বাঁচিয়ে দেওয়া হবে, সুলভিত করা থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী খুবাইব তথাপিও ঈমানের বলে বরিয়ান হয়ে একই কথায় দৃঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এমত অবস্থায় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যখন ওই ফাঁসির দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী সাহাবী খুবাইবকে বলা হলো, খুবাইব, এখনই তোমাকে সুরবিদ্ধ করা হবে। তোমার জীবনের আখেরি যদি কোনো দাবি থাকে, জীবনের যদি শেষ কোনো দাবি থাকে, তোমার দাবিটা মেনে নেওয়া হবে। একটা বার জবান দিয়ে বলো, জীবনের আখেরি দাবি কি? একটা বার বলো। আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ওই দিন বলেছিলেন, ও মক্কার নেতারা, আমি খুবাইব জানিয়ে দিলাম আমার জীবনের আখেরি দাবি আমাকে এক লোটা পানি দেওয়া হোক। ওই লোটাতে পানি দিয়ে সুন্দর করে আমি ওযু করব। আল্লাহ নবী সাহাবী খুবাইবকে এক লোটা পানি দেওয়া হলো। ওই পানি দিয়ে সুন্দর করে বাবা তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজের নিয়াত করলেন। নামাজের ভিতরে তিনি এত মজা পাচ্ছিলেন। নবী সাহাবী খুবাইব উনি মনে মনে করছিলেন, এই নামাজটা আমার জীবনের আখিরি নামাজ। আহারে, আর কিছুক্ষণ পরে আমাকে সুরে চড়ানো হবে। জীবনের আখিরি নামাজ, আর কোনদিন নামাজ আমি পড়তে পারবো না। আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করে নামাজ যখন আদায় করলেন, আদায় করে যখন ডাইনে সালাম ফেরালেন, বাবে সালাম ফেরালেন, আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এবার নামাজ অন্তে শুলের উপরে চড়ানোর আগে ওই দিনে মক্কার নেতারা অফার দিয়েছিল, এ বাবা সাহাবী খুবাইব, ওগো মুহাম্মাদের সাগরীর শুনে রাখো, এখনো তুমি যদি জবান দিয়ে একটা কথা বলো, শুধু জবান দিয়ে বলবে, এই কষ্টটা যদি তোমাকে না দিয়ে তোমার নবীকে দেওয়া হতো তাহলে তুমি খুশি হতে, তুমি রাজি হতে। শুধু এতটুকু কথা বললে তোমাকে জানে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু মৃত্যু দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে বলেছিল, এ মক্কার নেতারা,
ওগো মক্কার নেতারা শুনে রাখো, এই শুনে বিদ্ধ হওয়া, আমার নবী শুনে বিদ্ধ হওয়া দূরের কথা, আমি সবাই বলে দিলাম, আমার নবীর পায়ের তলদেশে যদি একটা কাটা ফোটে, আমি খোবাগি আল্লাহ নবী বিশ্ব নবীর পায়ের তলদেশের একটা কাটা ফোটা আমি খোবাগি বেটা মেনে নিতে পারবো না। জোরে বলে, জোরে হবে না? প্রিয় নবীর প্রতি এতটা মহব্বত ভালোবাসা দিয়ে জীবন কোরবান করতে পারে, কিন্তু নবীর বিশ্ব নবীকে কোনো ক্ষতি হোক, নবীর বেইজ্জতি হোক, নবীর অসম্মান হোক, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু একেবারেই মৃত্যুর দরজার গোড়ায় দাঁড়িয়ে বেদিনদের সঙ্গে, ইসলামের সঙ্গে সমঝোতা করতে নারাজ। আহা, আজকে আমার সমাজে যে সমস্ত ভাইয়েরা আজকের এ মাহফিলে আমি বসেছি, আমার জীবন দশায় আমার নবীর রীতিমতো আমার দ্বারা বেইজ্জতি হয়েছে। আমার সমাজে যারা নিজেকে উম্মতে মুহাম্মাদি হিসাবে দাবি করলাম, প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম, তোমরা যারা পুরুষ জাতি, তোমাদের মুখমণ্ডলের সুন্নতি দাড়ি এগুলোকে বর্ধিত করে দাও, লম্বা করো, তোমাদের গোফগুলোকে ছোট করো, আর তোমাদের নাপাক বর্ধিত পশমগুলোকে 40 দিনের পূর্বে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। প্রিয় ভাইয়েরা, নবী যেগুলোকে কাটতে বলেছে, নবী যেগুলোকে কাটতে বলেছে, গোপ, বগল, লজ্জা স্থানের বর্ধিত অতিরিক্ত পশম, ওগুলোকে 40 দিনের পূর্বে ওগুলোকে পরিষ্কার করতে বলেছে। অথচ যদি একটু খোঁজ লাও, 40 দিন না, 40 বছর পার হয়ে গেছে, নবী যেটা কাটতে বলেছে অতি খোপা বাঁধার কন্ডিশন, হ্যাঁ, আর নবী যেটা রাখতে বলেছে ওগুলো মোটামুটি বেরুতি দেয় না, সপ্তাহে 2 বার করে ঝেড়ে আসতেছে, কামান না, একটু ফোম দে, রক্ত দে, পুঁজ দে, যা আছে সব মার, মুখটা যেন চকচক চকচক পানা করে। এই আমার একটা পুরুষ হওয়ার জন্য পরিচিতি অর্জন করে আবার মুখের সুন্নতি দাড়ি, ভাবো। আচ্ছা, আল্লাহ তো চাইলে নারীদেরও দাড়ি দিতে পারে, কথা বলো না? আল্লাহ তো চাইলে মেয়েদেরকেও তো আল্লাহ তার মুখে দাড়ি দিতে পারত। কোন মেয়েকে মুখে দাড়ি হাতে দেখেছো? তাহলে ও জাত আলাদা, এ জাত আলাদা, বুঝতে পারোনি? প্যান্ডেলের ওই পিটি যারা, ও আলাদা, আর এখানে যারা বসেছি এ জাত আলাদা, জেন্ডার একেবারে ইউটার্ন, পুরো আলাদা। তুমি যে নবীর সুন্নাতের দাড়ির প্রতি তুমি যে ছুরি চালিয়েছো, জাতটাকে আল্লাহ ডিভাইডেশন করেছে। নারীর পরিচিতি হলো তার বাহ্যিক আবরণ, মুখের কোন রকম তার দাড়ি আল্লাহ রাখেনি। পুরুষের জন্য আইডেন্টিটি, পরিচিতি অর্জন করে তার মুখের সুন্নতি দাড়ি। তাইলে কি এরকম কোন চিন্তা ভাবনা আছে যে আমারে খোদা মেয়ে লোক করিনি, ওর জন্য আমার লজ্জা হচ্ছে বলে একটু ভালো করে ফোমদে ছেড়ে এসতেছি রে? মুসলমান আজকে চরম দুর্দশার আজকে আমি মুখোমুখি কেন? আমি মুসলিম, আমার একটা পরিচিতি আছে, গায়ের কম অমুসলিমের জন্য যদি আমার জীবনটাকে যদি তাদের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কবরে গেলি তো পুরো একদম অ্যাকশন চলবে, যাতা অ্যাকশন না, শুধু ধোঁয়া দেখতি বাবা। যাবা এখন, এখন এই শীতের সময় ফাঁকা মাঠ দেখতে যাও না, দেখবা শুধু ধাঁধা করতেছে, কি বলো দিন, পুরো কুয়াশা, আরে কুয়াশা না, শুধু ধোঁয়া উড়বে। তার মানে যে ধোলাই চলবে ওর অ্যাকশন আগুন উঠতে থাকবে।
সুতরাং নিজেকে ওই ধোলাই থেকে যদি বাঁচতে হয়, আমাকে তো একটাবার ফিরতে হয়, আমাকে তো একটাবার ভাবতে হয়, কোন বীর সুন্নাতের উপরে আমি ছুরি চালিয়েছি, আমি একজন মুসলিম, অবশ্যই আমার পরিচিতি আইডেন্টিটি ভুললে চলবে না। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পরিণয়, তাই তোর হৃদয় চাই পরিণয়, তোমারই সাথে মন বাঁধা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ডাকলে তোমার দাও সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। ডাকলে তোমার দাও সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। তুমি চাইলেও দাও না চাইলেও দাও, চাইলেও দাও না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আগলে রাখো তুমি আমাকে, তোমারই জ্যোতি দাও দু চোখে। আগলে রাখো তুমি আমাকে, তোমারই জ্যোতি দাও দু চোখে। তুমি ডুবিয়ে রাখো নিয়ে আমাকে, ডুবিয়ে রাখো নিয়ে আমাকে, তোমার অসীম প্রেম সুধায়। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পরিণয়, তাই তোর হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা জওয়ানেরা
লোকেরা, মুরব্বিয়ানেরা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমি একেবারেই সংক্ষিপ্ত সার, সর্বোপরি আমি আপনাকে বলি, পৃথিবীর বুকে আপনি যখন দুনিয়ার জিন্দেগিতে একজন উম্মাতে মোহাম্মদী হয়েছে, আল্লাহ আপনাকে খুশনসিব করেছে, জানবেন প্রিয় নবী বিশ্ব নবীর ইন্তেকালের আগে আল্লাহ রসুলের প্রতি আল্লাহ যে কোরআনে কারীম আল্লাহ আমার নবীর প্রতি নাজিল করেছিলেন, আল্লাহ রসুল বিশ্ব নবীর প্রতি যে কোরআন নাজিল হলো, ওই কোরআনে কারীমের একটি সূরা রয়েছে সূরাতুল কদর। সূরাতুল কদর, ওই সূরাতুল কদর নাজিল হওয়ার পূর্বে আল্লাহ রসুলকে বিশ্ব নবী সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের অন্যান্য উম্মত থেকে আমাদের মর্যাদা কতটা আলাদা? হ্যাঁ, যে একটা সম্মানিত জায়গা আমরা পেয়েছি, তাজ্জব হয়ে যাবে। আগামীতে মাহে রমজান আমাদের কাছে আসছে, ওই মাহে রমজানে অন্যান্য নবী আলাইহিমুস সালাম এবং তার উম্মতদের জন্য আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করেন। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন বলে মাহে রমজানের রোজা আমাদের দিয়েছেন। অনেকে মনে টনে করে, বেশ 11টা মাস তো বেশ ভালো ঠিকঠাক করছেন, তো কেন খামাখা এটা দিলে? আরে পাগল, আল্লাহ আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে বিধায় আল্লাহ মাহে রমজানের রোজা আমাদের জন্য দিয়েছিলেন। একবার জোরে বলবেন না? প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলছেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী বনি ইসরাইল সম্প্রদায়ের একজন মানুষের কথা তোমাদেরকে জানাবো। আল্লাহ নবী ওই দিনেতে একজন সাহাবী, আল্লাহ নবী ওই দিনেতে বনি ইসরাইল সম্প্রদায়ের একজন আবেদ বান্দা সম্পর্কে সাহাবীদেরকে জানিয়েছিলেন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলে দিলাম, মানে ইসরাইল সম্প্রদায়ে আমার আল্লাহ পাক এমন একজন আবেদ বান্দাকে পাঠিয়েছিলেন, যে বান্দা সারাটা দিন বান্দা আল্লাহ পাকের ইবাদত বান্দেগি নয়, উনি দিনের বেলাতে জিহাদের কাজে লিপ্ত থাকে, রাত্রটা যখন ঘনিয়ে যায় ঘরের ভিতরে প্রবেশ করে সন্ধ্যা থেকে দিয়ে ফজর পর্যন্ত বান্দা আল্লাহ পাকের ইবাদতে সারা রাত অতিবাহিত করে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মানুষটা কতটা সম্মানিত, ওই মানুষটা কতটা ইজ্জতদার, যে বান্দা সারাটা দিন যিনি জিহাদের কাজে লিপ্ত থাকে, রাতের বেলা আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত থাকে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যান্য নবী আলাইহিমুস সালামদের উম্মতেরা ওনারা আমাদের চাইতে বেশি হায়াত পেয়েছেন গো, আমরা তো হায়াতে তাদের চাইতে যথেষ্ট কম পরিমাণ হায়াত পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা যদি তার সারাটা জিন্দেগি এভাবে যদি তিনি ইবাদত বান্দিগি করে, ওই মানুষটা তাহলে আমাদের চাইতে ইবাদত বেশি পরিমাণে করে নিয়ে ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে আপনার সাহাবীদের চাইতে মর্যাদায় বেশি মর্যাদাবান হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলবা পরে আল্লাহ নবী চুপটি মেরে বসে রইল। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল কদর নাযিল করে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন। ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী দিগের জন্য এমন একটা ইজ্জতদার রাত আল্লাহ দান করেছে,
সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মতেরা 1000 মাস যদি ওরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, আল্লাহ পাকে সৎকর্মগুলা বান্দা যদি করে, তথাপিও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওদের 1000 মাসের ইবাদত অপেক্ষা গুনাহগার উম্মতে মুহাম্মাদি যারা, ওদের সারা বছরের একটা রাতের ইজ্জত এবং সম্মান 1000 মাস অপেক্ষা আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি দিগের এক রাতের ইবাদতটাকে আমার আল্লাহ বেশি সম্মানিত করেছে। যদি বলেন চিল্লে হবে না। আল্লাহ রাসূলকে জানানো হলো লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, যে প্রিয় রাসূলকে বলা হলো অন্যান্য নবীদিগের উম্মতদের 1000 মাস, আর তোমার উম্মতেরা শুধু বছরের একটা রাত, যেটা হলো লাইলাতুল কদর, যেটা মাহে রমজানের বিজোড়তম রাত। 20টা রোজা অতিবাহিত হওয়ার পরে পরবর্তী যে বাকি 10টা রোজা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ করেছে, তার ভিতরে যতগুলা বিজোড় রাত রয়েছে, সেই বিজোড় রাতগুলার ভিতরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি দিগকে লাইলাতুল কদরের রাতকে অন্বেষণ করতে বলেছে। প্রিয় ভাইয়েরা, তাহলে সেই একটা রাতে যদি আমার ইবাদত অন্যান্য নবী আলাইহিমুস সালামের 1000 মাসের ইবাদত আর আমার এক রাতের ইবাদত, ওর 1000 মাস আমার এক রাত, দুটো থেকে আল্লাহ পাকের কাছে এক রাতের ইবাদত বেশি পছন্দনীয় হয়। একবার জোরে হবে না? অথচ আমার যথেষ্ট, আমার যে কর্মতৎপরতায় যতটা কষ্টকর করতে হয় সেটা শুধুমাত্র এক রাতে, অথচ মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির ইজ্জত সম্মানটাকে বুলন্দ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে নবীর সম্মানে আমরা সম্মানিত, আর সেই নবীর সম্মান আমাদের দ্বারা যেন ভুলুণ্ঠিত না হয়, সেদিকে নবীর সুন্নাত মোতাবেক আমার জীবন যাপন যদি করতে পারি, আল্লাহ রাসূল তো তাই বললেন। আল্লাহ রাসূল পাক জবানে ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম যে আমার একটা সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবেসেছে। অমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিলাম একটা সুন্নাত ভালোবাসার কারণে আমি নবী তার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? নারে তাকবীর। দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একবার সালামে নজরানা জানাই, ইয়া নবী সালামুন। উড়িল আল্লাহ আরো পানি, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন। এই মক্কার আবু জাহাল, তোর সঙ্গে হাত মেলানো আর কুফরির সঙ্গে হাত মেলানোর নাম অন্তর। অথচ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই পৃথিবীর বুকের যারা মুশরিক জাতি,
পৃথিবীর বুকে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, ওরা পৃথিবীর জমিনের ওরা নাজিস, নাপাক, হারাম, অপবিত্র। তোদের সঙ্গে যদি আমি সমঝোতা করি, তাহলে আমার জানের বিন্দুমাত্র মূল্য স্রষ্টার দরবারে নেই। আমার জানের পরোয়া করি না, ইসলামের সঙ্গে কোন রকম আপোষ করতে চাই না। একবার জোরে হবে না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ঈমানি পাওয়ার দেখে সেই দিন মক্কার আবু জাহাল, উতবা, শাইবা এরা তাজ্জব হয়ে গেল যে আমার মুসলমান ভাইয়েরা, এটা হচ্ছে আমার জন্য এতটাই শিক্ষণীয় বিষয়। আজকে আমার সামাজিক জীবনে, আজকে আমরা যারা নিজেকে মুসলিম হিসাবে দাবি করি, আমার নবীর 63 বৎসর জিন্দেগি, আমার নবীর বেঁচে থাকা হালাতে আল্লাহ রসুল যিনি সুদের রাস্তাতে 90 বোর্ডটা লাগিয়ে গেছে, একটাবার যদি আমার সমাজের মাঝখানে যদি একটু সমীক্ষা করা হয়, সুদের কারবার আমার সমাজে বাপ চলে কি চলে না? যদিও